নমস্কার। আজকে আপনাদের সাথে খুব সরল ৫টা অসাধারণ উপায় জানাবো, যে উপায়গুলো করলে আপনাদের জীবনে লাখ খুলে যাবে, ভাগ্যোন্নতি হবে, খুব ভালো কাটতে শুরু করবে। আপনারা আপনাদের লক্ষ্যে স্থির থাকতে পারবেন। আপনাদের সমস্ত স্বপ্ন পূরণের রাস্তা খুলে যাবে। টিপ নাম্বার 1, আপনারা তো সবাই হাতে ঘড়ি পরেন। সবাই মোটামুটি পরেন। কিন্তু এবার আমি বলবো কোন প্রকারের ঘড়ি পরা উচিত। অনেকেই আছে যারা ঘড়ি পরা বন্ধ করে দিয়েছে। নিত্য নতুন হাতে অনেক রকমের স্টাইলিশ ব্যান্ড, নানা রকম আইটেম যারা পরছে, কিন্তু ঘড়ি পরছে না। হাতে মোবাইল থাকলে তো টাইম দেখে ফেলে, সেক্ষেত্রে অনেকের ঘড়ির প্রয়োজন হয় না। অনেক বড় ভুল করবেন যদি আপনি ঘড়ির ব্যবহার না করে থাকেন। যদি আপনি মোবাইল থেকে টাইম দেখা অভ্যেস করেন, তাহলে খুব বড় ভুল করবেন। সেক্ষেত্রে ঘড়ি পরা অভ্যাস করতে হবে এবং তার পেছনে আপনার লাভ আছে। সত্যি আপনি ঘড়ি পরেন, তাহলে আপনার প্রথম ইউনিভার্সকে আপনি সিগন্যাল দিচ্ছেন আপনি আপনার সময় ধরে চলছেন, তাই না? আরো একটা বিষয়, সেটা হলো যখনই আপনি ঘড়ি পরবেন চেষ্টা করবেন লেদার টাইপ, রাবার টাইপ ঘড়ি না পরতে। চেষ্টা করবেন সবসময় মেটালের চেন টাইপ ঘড়ি পরতে। যদি আপনি মেটাল চেন টাইপের ঘড়ি পরেন, তার মধ্যে দুরকম লাভ আছে। সেক্ষেত্রে আপনি যদি মেটাল চেন টাইপের ঘড়ি পরেন, তাহলে চেষ্টা করবেন সবসময় গোল্ডেন কালারের ঘড়ি পরার। এমন ঘড়ি পরুন যার চেনের মধ্যে দুটো কালারই থাকবে, গোল্ডেন সিলভার দুটোই থাকলো, টুইস্ট থাকলো। এবার বলবো ঘড়ি পরার কি কি লাভ। এই ধরনের ঘড়ি পরলে কি কি লাভ পেতে পারেন। আপনি কখনো খেয়াল করে দেখেন যে আপনার শরীরকে কখনো অবজার্ভ করেন যে আপনি আপনার বডির মধ্যে যতগুলো এলিমেন্ট ধারণ করছেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওয়াচ, ঘড়ি। এছাড়া সমস্ত কিছু এলিমেন্ট হচ্ছে লাইভলেস, যারা নড়াচড়া করে না, জামা কাপড় অমুকি এইসব হার মালা, লেদার রাবার টাইপের ঘড়ি বেশি পরবেন না। ঘড়ির মধ্যে যেই টিক 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 করে এনার্জি দিচ্ছে, এই ধরনের ঘড়ির মধ্যে ইনসুলেশনের কাজ করে। অনেকে পড়েছেন হয়তো কন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো আমরা পড়েছি, তাই না? কিন্তু তার ফলে আপনার মধ্যে একটা এনার্জি সবসময় শরীরের মধ্যে দিয়ে স্লো মোশনে একটা এনার্জি বয়ে চলে। যদি আপনি মেটালের চেন ব্যবহার করেন, তাহলে এই ঘড়ির এই টিক টিক করে চলছে আপনার এনার্জিকে মেটালের মাধ্যমে একদম আপনার কন্ডাক্টরের কাজ করছে, আপনার এনার্জি লেভেলটাকে এনহ্যান্স করছে। লেদারের পড়লে সেই এনার্জিটা আটকে যাচ্ছে, সেটার আপনার স্কিনটা করে যেতে পারছে না। ঘড়ি পরার প্রথম লাভ। দ্বিতীয় হচ্ছে, ঘড়ি পরলে আপনি আপনার জীবনে দুরকম জিনিস অবশ্যই দেখবেন। প্রথম হচ্ছে আপনার রিলেশনশিপ সেক্টরে খুব ভালো ইমপ্রুভমেন্ট দেখা যায়। ধরুন আপনার ফ্যামিলির সাথে, আপনার বাচ্চার সাথে, আপনার ম্যারেড পার্টনারের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার কাজের জায়গায় কলিগের সাথে কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে এই মেটাল চেন টাইপের ঘড়ি পরলে আপনার সমস্ত রিলেশন ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি দেখতে পাবেন। যদি আপনার ম্যারেড পার্টনারের সাথে, আপনার সন্তানের সাথে কোনো রকম প্রবলেম হয়, মনোমালিন্য হয়, তাহলে তো আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এর সাথে সাথে মেটাল চেনের ঘড়ি পরলে নানা ধরনের অপরচুনিটি আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি বিজনেসের সাথে ধরুন জড়িত, আপনি একজন বিজনেসম্যান, আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার অর্ডার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আপনার ব্যবসা ঠিক মতো চলছে না। যে অর্ডার আপনার কাছে আসার কথা, সেই অর্ডার আপনার কম্পিটিটরের কাছে চলে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন আপনার সমস্ত কিছুই ভালো প্রোডাক্ট, আপনার ভালো জিনিস, আপনার ভালো ডিলিং স্কিল ভালো, কিন্তু তাও আপনার ব্যবসায় লোকসান হচ্ছে, আপনি অর্ডার পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি আবার বললাম, মেটাল চেনের ঘড়ি যদি পরেন, আপনি অপরচুনিটি অনেক তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবেন। অনেক সেক্টরে আপনার ইমপ্রুভমেন্ট স্ট্রং হবে। আর ঘড়িকে একটা টাইট ব্যান্ডের মতো কাজ করে। আপনার শিরা ধমনীকে একটা সবসময় ব্যালেন্স, আপনার সবসময় মেটাবলিজম এতে ভালো থাকে। এবং ঘড়ি যে এই ব্যান্ডের মাধ্যমে আমরা পড়ি, তার ফলে কি হচ্ছে, আমাদের পালস রেটটা সবসময়, পালস রেটেও একটা স্ট্রংনেস ফিল আপনার হবে এই বাইন্ডিংটার জন্য।
টিপস নাম্বার 2, আর একটা উপায় সবার প্রথমেই বলবো, বাম হাতে একটা ক্রিস্টাল ব্রেসলেট পরতে হবে। এবার অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে বাম হাতে ক্রিস্টালের ব্রেসলেট পরলে কি লাভবান হব। যদি আপনি যে কোনো ধরুন এই গুগলে সার্চ করে যদি দেখেন যে ক্রিস্টালের কি কাজ, ক্রিস্টালের রোল এটাই যে আপনার বডির ওপর 24 ঘন্টা আপনার বডিকে ওরা ক্লিনস করে। সেক্ষেত্রে আপনার বডির অরা ক্লিনস হবে, তখন আপনার অটোমেটিক থট প্রসেস ভালো হবে। আপনার থট প্রসেস ভালো হলে আপনার ডিসিশন মেকিং ক্ষমতা ভালো হবে। সেক্ষেত্রে যদি আপনার ডিসিশন ভালো হয় তাহলে আপনার লাইফে কোনো রকম ঝামেলাই থাকবে না, ঝঞ্ঝাটি থাকবে না, আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন, উন্নতি করতে পারবেন। এবং ক্রিস্টাল পড়লে সবচেয়ে বড় কথা, শুক্র স্ট্রং হয়। টিপ নাম্বার 3, যখন আপনি ইম্পর্টেন্ট কোনো ডিসিশন নেবেন, কোনো শুভ কাজ করতে যাবেন, ধরুন আপনি ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছেন, কোনো ডিলিং করতে যাচ্ছেন, বা খুব দরকারি কোনো কাজ করছেন, তা আপনার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এক্সাম দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের কোনো দরকারি কাজে বাড়ি থেকে বেরোচ্ছেন যখন, তাহলে চেষ্টা করবেন আপনার বাড়ি থেকে বেরোনোর টাইমটাকে পৌনে করবেন না। 10:45, 11:15, 12:15, 6:45 এসব করবেন। আপনার মাথায় প্রশ্ন আসবে, পৌনেটা কি জিনিস? তাই তো, পৌনেটা হলো ধরুন আপনার কোনো দরকারি মিটিং রয়েছে 10টায়, আপনি আপনার বাড়ি থেকে 8:45 আপনি ওই মিটিং এর জন্য অ্যাটেন্ড করার জন্য বেরোবেন না। তার জন্য আপনি আপনার বাড়ি থেকে পৌনে কথাটা ইউজ করুন, নয় 10টা, 9:30, 8:30, পৌনে জিনিসটা রাখবেন না। কারণ আপনি আপনার কোনো দরকারি কাজ এমন টাইমে ফিক্স করুন যাতে আপনার বাড়ি থেকে কখনোই 6:45 বা 8:45 বা 9:45 বেরোতে না হয়। আপনার সেই দরকারি কাজটাও যাতে কোনো 9:45 শুরু না হয়। সব সময় চেষ্টা করবেন আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ একদম মেইন টাইমে রাখার, যেমন 10টা, 11টা, 9টায় রাখতে পারেন, কিন্তু কখনোই কোনো ইম্পর্টেন্ট মিটিং, কাজ, কোনো কিছু পৌনে টাইমে রাখবেন না। কারণ এই পৌনে টাইম আপনার মধ্যে আপনার ডিসিশন ভুল হবে। সেক্ষেত্রে আপনি কখনোই এই টাইম বেছে নেবেন, এমন টাইম বেছে নেবেন দরকারি কাজ করতে গেলে টাইমের সাথেই কাজ যাতে শুরু করতে পারেন। টিপস নাম্বার 4, আপনি আপনার লাইফে লাকি নাম্বার কিভাবে পছন্দ করবেন এবং কিভাবে বুঝবেন কোন লাকি নাম্বারটা নিলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার লাভ হবে। ধরুন আপনি আপনার জন্ম তারিখ থেকে কোন একটা লাকি নাম্বার বেছে নিলেন, কিন্তু সেই লাকি নাম্বারটা আপনি ইউজ করবেন কিভাবে। ধরুন আপনি কোনো গাড়ি কিনতে গেছেন, সেই গাড়ির লাস্ট 4টে নাম্বার টোটাল করে দেখবেন আপনার লাকি নাম্বারের সাথে নতুন নাম্বারটা মিলছে কিনা, গাড়ির নাম্বারটা। অথবা আপনি কোনো নতুন প্রপার্টি কিনছেন, সেই প্রপার্টির লাস্ট নাম্বার আপনি আপনার লাকি নাম্বারের সাথে টোটাল করে দেখবেন মিলছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ি হোক, আপনার নতুন কোনো প্রপার্টি হোক, সেটা আপনার জীবনে স্যুট করবে, ভালো থাকবে, সেটা আপনি বজায় রাখতে পারবেন, তার লোন শোধ করতে পারবেন এবং স্মুথলি জিনিসটা আপনার সাথে থেকে যাবে। টিপস নাম্বার 5, কোনো বিজনেস ওনার যদি হন, কোনো স্টুডেন্ট, আপনি কোনো অফিসের এমপ্লয়ি যদি হন, সেক্ষেত্রে আপনি যখনই কোনো কাজ করবেন, অফিস হোক, আপনার নিজের বিজনেস প্লেস হোক, আপনার পড়াশোনার ক্ষেত্র হোক, যে কোনো ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে, তাহলে সবসময় চেষ্টা করবে ওই টাইমে আপনার ফেস যাতে নর্থের দিকে এবং ইস্টের দিকে হয়, মানে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করবেন। এনার্জি লেভেল তাতে স্ট্রং হবে, আপনার সাকসেস রেট এনহ্যান্স করবে। এটা ছিল আমার 5টা অসাধারণ টিপস। এই উপায় করে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন, আপনার সাফল্যের হার বাড়াতে পারবেন, জীবনে ভালো থাকতে পারবেন, আপনার জীবনকে সাকসেসফুল করতে পারবেন এবং দ্রুত গতিতে উন্নতির দিকে যেতে পারবেন। সবাই ভালো থাকুন এবং প্রত্যেককে নতুন আশার গল্প নিয়ে আবার আসবো সেই কামনায়। ওম শান্তি।